বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে তাৎপর্য তুলে ধরতে চ্যানেল আই প্রাঙ্গণে হয়েছে রংতুলিতে মুক্তিযুদ্ধ। বরেণ্য চিত্রশিল্পী এবং তরুণ চিত্রশিল্পীরা তুলির আঁচড়ে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ১৭তম এই আসরের সহযোগী নিবেদক ঐক্য.com.bd। আরও জানাচ্ছেন জাকি আক্তার। চ্যানেল আইয়ের ছাতিমতলায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা রংতুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠান। বরেণ্য চিত্রশিল্পী হাশিম খানের তুলির ছোঁয়ায় উদ্বোধন। সেই থেকে আজকে এখন বাংলাদেশের সংস্কৃতিতে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যে ছোটদেরকে ছবি আঁকতে দিতে হবে। এটা বাংলাদেশের বিশাল অর্জন। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আজকের দিনটা হলো ৭ই মার্চ। এটা যে আমাদের কাছে কত বড় একটা ঘটনা। সেই দিন স্মরণে চ্যানেল আই আয়োজন করেছে। চ্যানেল আই সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যায়। আমাদের স্বাধীনতাকে সুসংহত রাখা আমাদের দায়িত্ব, পরবর্তী প্রজন্মের কাছে এই দিনটিকে তুলে ধরা। এই চেতনা নিয়েই এখনো বাংলাদেশে জীবিত আছি, ছবি আঁকছি, কাজ করছি। ১৭তম এ আসরে চিত্রশিল্পীরা ছবি এঁকে স্মরণ করেন জাতির পিতা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে। ৭ই মার্চে যে ভাষণটা দিয়েছে সেটাই ফুটতে তুলতে চাচ্ছি আমার এই ক্যানভাসে রংতুলিতে। স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল ৭ই মার্চে এবং বঙ্গবন্ধুর সেই ভাষণটাকে আমি ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ৭ই মার্চের যে ইম্পর্টেন্স সেটা প্রকাশ পাবে এবং এটা তাদের মনে থেকে যাবে সারা জীবন। বাচ্চাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন, বিকজ এইসব এখানে বড় বড় আর্টিস্টদের সাথে ওরাও লাইভ টিভিতে এখানে প্রোগ্রামে আছে। দেশের বরেণ্য আর্টিস্টরা আছে, ওনারা বাচ্চারা একসাথে ওয়ার্কশপ করছে। ছবি আঁকার মাধ্যমে আসলে আমরা আমাদের মনের ভাবটাকে ফুটিয়ে তুলতে পারি। আর স্বাধীনতা তো আসলে অন্যরকম একটা অনুভূতি। লাল সবুজের দেশ আমার দেশ, আমার সুখী বাংলাদেশ। রংতুলিতে মুক্তিযুদ্ধ আয়োজনে পাশে ছিল আইএফআইসি ব্যাংক লিমিটেড। চ্যানেলের বাইরে গিয়েও যে তারা জাতির এবং দেশের বিভিন্ন সময়ে কালে যে বিভিন্ন প্রয়োজনে দাঁড়ায়, এটার একটা প্রমাণ হলো এই অনুষ্ঠানটি। আরও অনেক অনুষ্ঠান তারা করেন। আইএফআইসি ব্যাংক এই ধরনের একটা অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমরা নিজেদেরকে সত্যিকারভাবে কৃতার্থ বোধ করছি। এমন মহতী আয়োজনে পাশে থাকায় চিত্রশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আমরা নিজেরাই গর্বিত, আমরাই তাদের চেয়ে বেশি অহংকার বোধ করছি যে আমরা এই সমস্ত শিল্পীদের সম্মানিত করতে পারছি, নতুনভাবে তাদেরকে স্বীকৃতি দিতে পারছি। এবং এই যে তরুণ প্রজন্ম ছবি আঁকছে, তারা সবাই একটা কথাই বলবে যে আপনারা আমাদের মতো ছোট হয়ে আরও অনেক ছবি আঁকেন, আমাদের জন্য ছবি আঁকেন, দেশের জন্য ছবি আঁকেন। অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল আসাদুজ্জামান নূরের আবৃত্তি। লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও শহীদ কবিরকে দেওয়া হয় আজীবন সম্মাননা। আমার মতো নগণ্য ক্ষুদ্র শিল্পীকে তুমি দিচ্ছ, আমি কি করলাম? বলে যে আপনি অনেক কিছু করছেন। এইবার আমার হাতে নিয়ে আমি গর্বিত। এটা একটা স্মরণীয় দিন, বঙ্গবন্ধুর যে বিখ্যাত তার বক্তব্য, সেটা এখন সব জায়গায় শোনা যায় রেকর্ডের ভিতর। ক্ষুদে শিল্পীরাও ক্যানভাসে ফুটিয়ে তোলে মুক্তিযুদ্ধের ছবি। স্বাধীনতার কথা গানে গানে পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা। আমরা যে কথাগুলি গানের মধ্যে বলি সেইগুলোই উঠে আসে গানের মধ্যে। আমরা সুরে ছবি আঁকি, ওরা রংতুলিতে ছবি আঁকে, এই হলো পার্থক্য। অনুষ্ঠানকে সমৃদ্ধ করে বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেনের উপস্থিতি। এই অনুষ্ঠানের একটা বিশেষ হচ্ছে, আমি মনে করি যে এই দিনটা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বোধের কিছু পরিবর্তন আসতে পারে। অনুষ্ঠানে এসএমই পণ্য উৎপাদনে গ্রামে গ্রামে ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করে ঐক্য.com.bd। ঐতিহাসিক এই দিনটিতে দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি চ্যানেল আইয়ের হাতে তুলে দেয় বাগ মোটরস লিমিটেড। রংতুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা।